গর্ভাবস্থায় এই 5টি ভুলের জন্য হতে পারে আপনার ক্ষেত্রে সময়ের আগে জল ভেঙে গেছে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি সময়ের আগে জল ভেঙে যায়, এক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো সাধারণত গর্ভাবস্থায় সময়ের আগে জল কেন ভাঙে? এটি বিশেষত গর্ভবতী মায়ের বিশেষ কিছু ভুলের জন্য হয়ে থাকে। তো সাধারণত কোন কোন ভুলের জন্য হয়ে থাকে আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। গর্ভাবস্থায় সময়ের আগে জল কেন ভাঙে বা এটি কোন কোন ভুলের জন্য হয়ে থাকে? এছাড়াও আপনার ক্ষেত্রে সময়ের আগে জল ভেঙে গেলে বাচ্চার ক্ষেত্রে কি ক্ষতি হয়, এক্ষেত্রে কি করা উচিত, কোন সময় অবশ্যই ডাক্তারবাবু যাওয়া উচিত, পুরোটাই কিন্তু ডিটেলসলি ভাবে আলোচনা করব আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যায়। তো দেখুন, গর্ভাবস্থায় জল ভেঙে যাওয়া বলতে কি বোঝায়? দেখুন, আপনার গর্ভের মধ্যে যে বাচ্চাটি রয়েছে সেটি কিন্তু একটি জলের মধ্যে ভাসমান রয়েছে, যেটিকে মেডিকেল টার্মে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়ে থাকে। এবং এই অ্যামনিওটিক ফ্লুইডটি স্বাভাবিকভাবে কেন থাকে? এটি কিন্তু আপনার বাচ্চাকে বাইরে চাপ, তাপ এগুলো সমস্ত থেকে কিন্তু নিয়ন্ত্রণ রাখে, মানে বাচ্চার শরীরে একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখে। এছাড়াও কিন্তু বাচ্চার বৃদ্ধিতে কিন্তু যথেষ্ট সাহায্য করে, বাচ্চাকে পুষ্টি, অক্সিজেন, নিউট্রিশন দিতে কিন্তু সাহায্য করে থাকে। এমনকি বাচ্চাকে বাইরের যে কোনো আঘাত থেকে কিন্তু রক্ষা করে থাকে। কিন্তু সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার চারপাশে যে অ্যামনিওটিক ফ্লুইড সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে স্বাভাবিকভাবে সময়ের আগে জল ভেঙে যাওয়া বলতে কি বোঝায়? দেখুন, সাধারণত গর্ভাবস্থায় 37 সপ্তাহের পরে যদি আপনার ক্ষেত্রে জল ভেঙে যায়, এটি কিন্তু স্বাভাবিক, মানে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে, এটি কিন্তু ইঙ্গিত করে দেয়। এক্ষেত্রে বিশেষত জল ভেঙে যাওয়ার 24 ঘন্টার মধ্যে অথবা 48 ঘন্টার মধ্যে কিন্তু ডেলিভারি হয়ে যায় নর্মালের মাধ্যমে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি সময়ের আগে বলতে গেলে 28 উইকস থেকে 32 উইকস মানে প্রেগনেন্সির 7 এবং 8 নম্বর মাসে যদি জল ভেঙে যায়, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি কিন্তু আপনার জন্য, আপনার বাচ্চার জন্য কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে? দেখুন, এক্ষেত্রে বিশেষত গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে যদি সময়ের আগে জল ভেঙে যায়, এক্ষেত্রে বাচ্চা কিন্তু সময়ের আগে ডেলিভারি হয়ে যাবে এবং এক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই বাচ্চা কিন্তু বাঁচানো অনেক মুশকিল হয়ে যায়। দ্বিতীয়ত হলো, গর্ভাবস্থায় সময়ের আগে জল ভেঙে গেলে বাচ্চাদের মুক্তিতে কিন্তু যে কোনো ধরনের ইনফেকশন কিন্তু খুব সহজে ভিতরে যেতে পারবে বাইরে থেকে। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে কোনো ধরনের ইনফেকশন হয়ে যেতে পারে এবং সেই ইনফেকশন কিন্তু বাচ্চার শরীরেও খুব সহজে পৌঁছে যেতে পারে। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়া বা বাচ্চা কিন্তু গর্ভপাত হয়ে যাওয়া বা বাচ্চার গর্ভের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তো স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় সময়ের আগে জল কেন ভাঙে? এটি বিশেষত গর্ভবতী মায়ের বিশেষ কিছু ভুলের জন্য হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে আপনি যাতে এই ভুলটি না করেন সেক্ষেত্রে অবশ্যই জানুন যে এই সময় কোন কোন ভুলগুলি করা উচিত নয়। এক্ষেত্রে প্রথমত যেটা হলো সেটি হলো, গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি কোনো ভারী জিনিস তুলে থাকেন, সাধারণত গর্ভাবস্থায় প্রত্যেকটা গর্ভবতী মাকে ভারী জিনিস তুলতে একদমই বারণ করা হয়। সেক্ষেত্রে আপনি যদি কোনো ভারী জিনিস তুলে থাকেন সেক্ষেত্রে সময়ের আগে জল ভেঙে যেতে পারে। দ্বিতীয়ত হলো, গর্ভাবস্থায় কেউ যদি বেশি পরিশ্রম করে থাকেন, যেমন সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করছেন, বেশি জোরে হাঁটাচলা করছেন, পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু তার ক্ষেত্রে সময়ের আগে জল ভেঙতে পারে। তৃতীয়ত হলো, গর্ভাবস্থায় কেউ যদি হুচুট খেয়ে পড়ে যান বা কোনো ধরনের আঘাত লেগেছে পেটে, সেক্ষেত্রেও কিন্তু সময়ের আগে জল ভেঙে যেতে পারে। এছাড়াও গর্ভবতী মায়ের কিছু শারীরিক কারণেও কিন্তু সময়ের আগে জল ভেঙে যেতে পারে। যেমন গর্ভবতী মায়ের ক্ষেত্রে যদি রক্ত স্বল্পতা থাকে বা শরীরে রক্তের পরিমাণ কম থাকে বা অ্যানিমিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু সময়ের আগে জল ভেঙে যেতে পারে। দ্বিতীয়ত হলো, গর্ভাবস্থায় কারো ক্ষেত্রে যদি হাই ব্লাড প্রেশার বা প্রি এক্লেমসিয়া থাকে, সেক্ষেত্রেও কিন্তু সময়ের আগে জল ভেঙে যেতে পারে। এছাড়াও আপনার ক্ষেত্রে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা যোনিপথে কোনো ধরনের ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু সময়ের আগে জল ভেঙে যেতে পারে। এছাড়াও কিন্তু বাচ্চার কিছু কারণের জন্যও কিন্তু সময়ের আগে জল ভেঙে যেতে পারে। যেমন বাচ্চার যদি কোনো রকম জন্মগত ত্রুটি থাকে বা কনজেনাইটাল কোনো রকম অ্যানোমালি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু সময়ের আগে জল ভেঙে যেতে পারে আপনার ক্ষেত্রে। তো এক্ষেত্রে বিশেষত বাচ্চার ক্ষেত্রে কি ক্ষতি হয়? দেখুন, এক্ষেত্রে সময়ের আগে যদি জল ভেঙে যায়, এক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু আর বৃদ্ধি পেতে পারে না। এক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার ওজন কমে যায় এবং বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে ইমিউনিটি পাওয়ার কম থাকে এবং সেই বাচ্চা যদি জন্ম হয়ে যায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই বাচ্চার সারা জীবন ধরে কিন্তু কম ইমিউনিটি পাওয়ার থাকে, মানে খুব সহজে যে কোনো রোগে কিন্তু আক্রান্ত হতে পারে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যাতে সময়ের আগে ডেলিভারি না হয়, সেক্ষেত্রে এই বিশেষ জিনিসগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা উচিত। এছাড়াও
এই সময় অনেকে যেটা প্রশ্ন থাকে সেটি হলো জল ভেঙে গেছে কি করে বুঝবো। দেখুন, জল ভেঙে গেছে বিশেষ কিছু লক্ষণ দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন। যেমন আপনার ক্ষেত্রে জল ভেঙে গেলে স্বাভাবিকভাবে এটি কিন্তু কন্টিনিউয়াসলি বেরোবে। যেমন 1 ফোঁটা 2 ফোঁটা করে এটা কন্টিনিউয়াসলি বেরোতে থাকছে, এটি কোনো মতেই থামছে না। এমনকি এই জল ভেঙে গেলে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে কোনো রকম প্রেশার দিতে হবে না, এটি কিন্তু নিজে নিজেই 1 ফোঁটা 2 ফোঁটা বা এর চেয়ে একটু বেশি পরিমাণে বেরোতে থাকবে। এবং এই জলের কালারটি ঠিক কেমন থাকবে, এটি থাকবে স্বচ্ছ কালারে, কোনো রকম কালার থাকবে না এবং এটি থেকে কোনো ধরনের দুর্গন্ধও বেরোবে না। স্বাভাবিকভাবে এটি দেখে আপনি বুঝতে পারবেন যে এটি কিন্তু জল ভেঙে গেছে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে যদি জল ভেঙে যায় সেক্ষেত্রে কী করবেন? ডাক্তারবাবুর কাছে যাবেন নাকি বাড়িতে বসে থাকবেন? দেখুন, কিছু কিছু কারণ রয়েছে যেগুলোর জন্য আপনি বাড়িতে বসে থাকতে পারেন, কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন, কিন্তু কিছু কিছু কারণ রয়েছে যেগুলোর জন্য অবশ্যই তা দেরি না করে ডাক্তারবাবু যাওয়া উচিত। যেমন প্রথমত বলি কোন কোন কারণের জন্য বাড়িতে বসে থাকতে পারেন। দেখুন, গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে যদি হঠাৎ করে জল ভেঙে গেছে কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা বেরোচ্ছে, আবার কিছুক্ষণ পরে রেস্ট করে দেখছেন যে এটি নিজে নিজে থেমে গেছে, তার সঙ্গে বাচ্চার নড়াচড়াও ঠিকঠাক করছে, আপনার ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, এই নিয়ে টেনশন করার কোনো বিষয় নেই। তবে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। কিন্তু আপনার ক্ষেত্রে যদি হঠাৎ করে জল ভেঙে গেছে তার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু লক্ষণ যদি দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার যাবেন। যেমন প্রথমত হলো জল ভেঙে গেছে এবং জলের কালারটি ঠিক কেমন রয়েছে এটি কিন্তু দেখা প্রয়োজন। যেমন জলের কালারটি যদি ঘোলাটে টাইপের থাকে, যেমন হালকা ব্ল্যাকিশ টাইপের বা হালকা ইয়েলোইশ টাইপের থাকে, সেক্ষেত্রে দেরি না করে অবশ্যই ডাক্তার যাবেন। এক্ষেত্রে কোনো ধরনের ইনফেকশন হয়েছে এটি কিন্তু ইঙ্গিত করে দেয়। দ্বিতীয়ত হলো আপনার জল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তলপেটে যদি প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে, এক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার লক্ষণ, এক্ষেত্রে স্বাভাবিকভাবে অবশ্যই ডাক্তার যাবেন। তৃতীয়ত হলো গর্ভাবস্থায় জল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার নড়াচড়া কমে গেছে অথবা বাচ্চার নড়াচড়া একদমই করছে না, সেক্ষেত্রেও ডাক্তার যাবেন। চতুর্থ হলো গর্ভাবস্থায় জল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে জ্বর বা মাথা ব্যথা প্রচুর পরিমাণে হচ্ছে, সেক্ষেত্রেও ডাক্তার যাবেন। এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হয়ে যেতে পারে, এটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তাছাড়াও গর্ভাবস্থায় যাতে আপনার ক্ষেত্রে সময়ের আগে জল না ভাঙে এটি বিশেষভাবে খেয়াল রাখুন। তার জন্য অবশ্যই এই সময় যতটা পারবেন সাবধানে থাকুন এবং পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিন। কোনো ধরনের চিন্তা টেনশন করলেও কিন্তু সময়ের আগে জল ভেঙে দিতে পারে, সেক্ষেত্রে এই সময় হেলদি খাবার খান, পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিন এবং ভালো থাকুন এবং সাবধানে থাকুন। সেক্ষেত্রে আপনি যতটা ভালো থাকবেন বাচ্চা কিন্তু ততটা ভালো থাকবে এবং বাচ্চা কিন্তু সুস্থ সবলভাবে জন্ম নেবে। আশা করি আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য, তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের হেল্প হয়। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।